গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো? চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? এই দেখো, তোমার পছন্দের ইলিশ এনেছি, জমিয়ে রাঁধো দেখি। এ কি, যত দিন যাচ্ছে তোমার কি ভীমরতি ধরছে? কেন গো, কি করলাম আবার? এত বেগুন এনেছো কেন? তার মধ্যে অর্ধেক পোকা ধরা। বলো কি, ছোড়া যে বললো সব ক্ষেত থেকে তোলা। আমিও তো দেখলাম, কচি বেশ। চশমা না পরে পরে সব গেছে দেখছি। আমার ওষুধ এনেছো? হে হে, ইয়ে মানে আর কি, ভুলে গেছো তো? তোমার এই হে হে করে হাসলি আমার গা পিত্তি জ্বলে যায়। আমি ছিলাম বলে উতরে গেলে, না হলে যে কি হতো। ভালো হচ্ছে না গিন্নি, গত 40 বছর ধরে এই এক কথা শুনিয়ে যাচ্ছ। কোথায় বাইরে থেকে এলাম, একটু চা করে দেবে, তা না। ওরে বাবা, কি আমার রাজকার্য করেছে গো, তাও যা করেছো তাতে ভুলে ভরা। যাই বলো, তোমাকে রাখলে কিন্তু সেই নতুন বইয়ের মতোই লাগে। মৌলজা, আদিক্ষেতার শেষ নেই। সেই মনে পড়ে, বিয়ের পর আমি বাজার থেকে কিছু আনতে ভুল করলে তুমি কোমরে আঁচল জড়িয়ে হাদরকে কোমরে দিয়ে কেমন ঝগড়া করতে। তোমায় ওইভাবে বড় মিষ্টি লাগে। কি যে বলো না তুমি। তুমি চা খাবে তো? দাঁড়াও আনছি। এই মালতী, তুই দাঁড়িয়ে গেলি কেন? কাজ শুরু কর মা, মেলা কাজ আছে। চা করার জন্য মালিনী দেবী চলে গেলেন রান্নাঘরে। চুলে পাক ধরলেও আজও তিনি টনটনে। এককালে দাপুটে স্কুল শিক্ষিকা ছিলেন, রিটায়ার করলেও দাপট একটুও কমেনি। মালতী ঘর মোছার বালতি আর নেতা নিয়ে এসে গেছে। আচ্ছা দাদাবাবু, তুমি বৌমনিকে ভয় পাও বলো? তা পাই, তবে মানুষটা বড় ভালো। সবাই বাইরেটাই দেখে। 40 বছর ঘর করে ফেললাম তো। বিয়ের পরপরই মা চলে গেল। বাবা তখন অসুস্থ, একা হাতে সংসারটা ধরল। নিজে স্কুল, আমার অফিস, বাবা শুশ্রূষা, কিছুতেই খামতি ছিল না। তা তুমি একদম ঠিক বলেছ। এতদিন লোকের বাড়ি কাজ করছি, কোনোদিন বৌমনি কোনো কথা আমায় শোনায়নি। তুই এবার বসে আছিস মালতী, তোর পেছনে লেগে না থাকলে কোনো কাজ হবে না দেখছি। এই নাও তোমার চা। আজকে দাড়ি কাটবে, বিচ্ছিরি লাগছে। বুঝলে কিন্নি, আজকাল সবাই চাপ দাড়ি রাখছে, আর আমার তো বেশি বয়স হয়নি, তাই রাখবো ভাবছি। আহা, কি শখ সিংহে বাছুরের দলে ঢোকার। আরে তুমি খামোখা চড়ছ। আরে অজয় তো ফেসবুকে চাপ দাড়ি দিয়ে ছবিও দিল, ক্যাপশনে লিখেছে ট্রেন্ডিং। সে অজয় ঠাকুরপুকে মানায়। তুমি কি বলতে চাইছো আমি বুড়ো? সে তুমি যা ভাববে। বয়স শেষে যে তোমার ছোড়া সাজার ইচ্ছে হবে আমি জানবো কি করে? তুমি আর মডার্ন হলে না, সেই সেকেলে রয়ে গেলে। আহা, তুমি কত মডার্ন। সেই খোকা ফোন করলে তো আমার সাহায্য লাগে। তোমার সাথে ফালতু বকার সময় নেই, আমার মেলা কাজ আছে। আমি বুড়ো আর কিশোর তো বাচ্চা। তাহলে তো তনিমাও বাচ্চা। টেবিলে ওষুধটা আছে, খেয়ে নিও সময় করে। 70 ঊর্ধ্ব সমীরবাবু আর তার স্ত্রী মালিনী দেবীর মধ্যে এই খুনসুটি লেগেই থাকে। একে অপরকে ছাড়া এক দণ্ড থাকতে পারেন না, তাও ঝগড়া করেন। সমীরবাবুকে জিজ্ঞেস করলে বলেন, এটাই তো আমাদের ভালোবাসা। সমীরবাবুর ছেলে আদিত্য স্টেটসে থাকে বউ বাচ্চা নিয়ে, তবে বছরে দুবার নিয়ম করে আসে, বাবার সাথে সময় কাটায়। তবে মেয়ে মিলি থাকে ব্যাঙ্গালোরে, ও সেখানে চাকরি করে, জামাইও থাকে ওখানে। ওরাও বছরে দুবার করে আসে, কিন্তু এত বড় বাড়ি সামাল দিতে হিমশিম খাচ্ছেন সমীরবাবু আর মালিনী দেবী। ওনারা ঠিক করেছেন যে উপরের তলাটা ভাড়া দেবেন। ছেলে মেয়েদের জানাতে তারা আপত্তি করেনি, তাই সমীরবাবু বেশ কয়েকজনকে বলেছেন। হ্যালো, আমি কি সমীরবাবুর সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, বলুন। নমস্কার, আমি অনিমেষ রায়। আপনি ওই বাড়ি ভাড়া দেওয়ার কথা বলেছিলেন বোস কাকুকে, সেই জন্যই ফোন করা। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলে এসো সময় করে, দেখে যাও। নিশ্চয়ই, কাল যাব, আমি আর আমার স্ত্রী। আচ্ছা আচ্ছা। গিন্নি, এইদিকে এসো একবার। হ্যাঁ আসছি। আরে থাক থাক বাবা,
প্রণাম করতে হবে না। গিন্নি, এই হলো অনিমেষ আর তার স্ত্রী অনিন্দিতা। ওরা ভাড়া নিতে চায়। বাহ, এ তো বেশ ভালো। তা কি করো দুজনে? মাসিমা, আমি কর্পোরেট সেক্টরে আছি। অনিন্দিতাও তাই। দুজনে একই অফিসে? হ্যাঁ, আমরা দুজন একই অফিসে। বাহ বাহ, তবে তাড়াতাড়ি চলে এসো। গল্পগুজব করে অনেকটা সময় কাটল। এই সময়ের মধ্যে অনিমেষ আর অনিন্দিতাকে বেশ পছন্দ হয়েছে অবিনাশবাবু আর মালিনী দেবীর। বেশ মিশুকে দুজনে। ওনাদের ছেলে মেয়ে বাইরে থাকে। যাক, অন্তত কেউ তো কাছে থাকবে। ওনাদের মেয়ে প্রথমে এই ভাড়াটিয়ার ব্যাপারে একটু আপত্তি করেছিল, কারণ এখনকার দিনকাল ভালো না। মানুষ মুখে এক, কাজে আরেক। কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মালিনী দেবী চিনতে ভুল করেনি অনিমেষ আর অনিন্দিতাকে। অনিমেষ, তাহলে তোমরা রবিবার দিন শিফট করে নাও। আচ্ছা কাকু, আমরা রবিবারই আসছি। আজ আসি। শোনো, আজকে ওরা আসবে, দুপুরে খাবে। বাজার থেকে ভালো দেখে মাছ আনবে, মাংস নেবে। ওরা বলতে কি ভুলো মন হয়েছে আজকাল তোমার। অনিমেষ আর অনিন্দিতা। ও, একদম ভুলে গেছিলাম। তা ওরা দুপুরে খাবে? কেন খাবে না? আলবাত খাবে। সারাদিন কাজ করে, না খেলে হবে কি করে? আচ্ছা আচ্ছা, মনে করে সব আনবে, ভুলে যাবে না। মালতী, ওপরটা ভালো করে পরিষ্কার করে রেখেছিস? হ্যাঁ বৌমণি, একদম পরিষ্কার করা আছে। গিন্নি, এ নাও বাজার, যা বলেছিলে এনেছি। হতেই পারে না, দেখে মিলিয়ে নাও। আমি জানি তো তুমি মিলিয়ে আনতে পারবে না। এই টমেটো নেই, তারপর টক দই নেই। আমি টক দই এনেছি। আনিনি? এটা টক দই? মিষ্টি দই আর টক দইয়ের পার্থক্যও ভুলে গেছো? এই মানুষকে নিয়ে আমি যে কি করব। ওরা এক্ষুনি এসে পড়বে, একটু মানিয়ে নাও না। ওরাও দেখুক আমি কাকে নিয়ে ঘর করি। কাকু, এসে গেছি। এসো এসো বাবা। অনিন্দিতা মা কোথায়? আসছে। চলো, জিনিসগুলো ঠিক জায়গায় রাখা যাক। অনিমেষ, আজ দুপুরে এখানে খাবে তোমরা। কাকিমা, কিন্তু? কোনো কিন্তু না, আমি বলে দিয়েছিলাম, ব্যাস। আস্তে আস্তে সমীরবাবুর বাড়ির পরিবেশটাই বদলে গেল। নিয়ম করে প্রতি সন্ধ্যায় একসাথে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া। আর সমীরবাবুর খুনসুটি আর মালিনী দেবী রেগে যাওয়া দেখে অনিমেষ আর অনিন্দিতা হেসে লুটোপুটি খেত। সমীরবাবু মালিনী দেবীর আড়ালে বলতেন, তোমার কাকিমা যদি চুপ হয়ে যায় আমি পাগল হয়ে যাব। ওরা দেখত মানুষ দুটোর মধ্যে বর্নিং, যা আজকের দিনে পাওয়া খুব বিরল। ওরা প্রতিনিয়ত শিখত ওই দুটো মানুষের থেকে। এর মধ্যে সমীরবাবুর ছেলে একবার ঘুরে গেছে, তার সাথেও অনিমেষ আর অনিন্দিতার খুব ভালো ভাব হয়ে গেছে। সমীরবাবুর ছেলে তো অনিমেষকে বলেছে, বুঝলি ভাই, আমি নিশ্চিন্ত হলাম, তোমাদের দেখে খুব আনন্দ হয়েছে। বাবা মা আনন্দে আছে, এতেই আমার আর বোনের টেনশন কম। অনিমেষ আর অনিন্দিতাও খুব ভালোবাসে ওদের কাকু কাকিমাকে। কাকিমা কিছু রান্না করলে ওপরে চলে যায়, অনিন্দিতা কিছু রান্না করলে নিচে চলে আসে। এইভাবে ভালোই কাটছিল, কিন্তু সুখ কখনো দীর্ঘস্থায়ী হয় না। একদিন সন্ধেবেলা অনিমেষ সবে অফিস থেকে ফিরে ওপরে গেছে। হঠাৎ, মালিনী! সমীরবাবু এত জোরে চেঁচিয়ে উঠেছিলেন, যা শব্দ শোনা গেছিল ওপরেও। অনিমেষ তখনও রেস্ট ছাড়েনি। ছুটে নেমে এসে দেখে তাদের কাকিমা মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে। সঙ্গে সঙ্গে অনিমেষ অ্যাম্বুলেন্সে ফোন করেছে। অনিন্দিতা মালিনীদীপকে বিছানায় শুইয়ে দিয়ে জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে। আর সমীরবাবু বাচ্চা ছেলের মতো জিজ্ঞেস করছেন, তোমাদের কাকিমার কিছু হবে না তো? অনিমেষ বারবার আশ্বস্ত করার চেষ্টা করছে। এর মধ্যে অনিমেষ ব্যাঙ্গালোর আর স্টেটস দুই জায়গায় জানিয়েছে তারাও আসছে। মালিনী দেবকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। ডক্টর জিজ্ঞেস করছেন, এত টেনশন কেন করেন? ওষুধগুলো তো বোধহয় ঠিক করে খাচ্ছেন না, প্রেশার তো মারাত্মক বেড়ে গিয়েছিল। কি গিন্নি, ডক্টরবাবু কি বলছেন? সত্যি এসব? আমাকে দিনরাত বকে চলেছ আর নিজে? না, আসলে ডক্টরবাবু বলেন, দেখুন মালিনী দেবী, আর একটু দেরি হলে খুব বড় বিপদ হয়ে যেতে পারত।
পরের বার থেকে ঠিক করে ওষুধ খাবেন। গিন্নি, তোমার কিছু হলে আমি কি করে থাকতাম বলো তো? চিন্তা করো না, আমি এত তাড়াতাড়ি যাবো না তোমায় ছেড়ে। কেবিনে অনিমেষ আর অনিন্দিতাও ঢুকছে। ওরা একসাথে বলে উঠল, আমরা যেতে দিলে তো। নিজেদের বাবা মাকে অনেকদিন আগে হারিয়েছি, তোমাদের হারাতে চাই না। মালিনী দেবীর চোখে জল। শরীরবাবুর ছেলে এসে অনিমেষকে জড়িয়ে ধরেছে নিজের ভাইয়ের মতো। অনিন্দিতা মালিনী দেবীর সব দায়িত্ব নিয়েছে। অনিমেষ রোজ নিয়ম করে শরীরবাবুর সাথে সকালে বাজার যায়। অনেক সময় রক্ত সম্পর্ক ছাড়াও মানুষ খুব কাছের হয়ে ওঠে, যা কোনো দাঁড়িপাল্লায় মাপা যায় না। আমাদের সমাজে এখন এমন অসংখ্য উদাহরণ আছে। আজও মানবিকতা বেঁচে আছে আমাদের মধ্যে। এইরকমই থাকুক অনিমেষ, অনিন্দিতার, শরীরবাবু ও মালিনী দেবীদের মধ্যে সম্পর্ক।